আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা অ্যামাজন অ্যাপ স্টোরে অ্যাপস পাবলিক করবেন। আমরা অনেক সময় যেমন গুগল প্লে স্টোরে অ্যাপস পাবলিক করি, সেক্ষেত্রে কি করে আমাদের প্লে কনসোল অ্যাকাউন্ট খোলা লাগে এবং সেই অ্যাকাউন্ট করার সময় অনেক ঝামেলা এবং কি আমাদের সেখানে গুগলকে $25 পেমেন্টও করতে হয়। সেক্ষেত্রে আমরা যদি অ্যামাজন অ্যাপ স্টোরে অ্যাপস পাবলিক করি, তাহলে গুগলকে কোনো পেমেন্ট করতে হবে না বা সেই ক্ষেত্রে অ্যাকাউন্ট করার কোনো সমস্যা নেই। জাস্ট একটা একটু সমস্যার সম্মুখীন হতে পারেন, সেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করা। অ্যাকাউন্ট ভেরিফাই করলে ওকে আপনি সুন্দরভাবে গুগল প্লে এই সরি অ্যামাজন অ্যাপ স্টোরে অ্যাপস পাবলিক করতে পারবেন। ওকে, আমি আর দেরি না করে এখনই শুরু করি, চলুন। আমি আমার অ্যামাজন কনসোলে চলে যাচ্ছি। আপনারা লিখে সার্চ করবেন developer.amazon.com, এই ট্যাবে সার্চ করলে পেয়ে যাবেন। আমাদের অ্যামাজন কনসোলে চলে যাবেন, তারপরে অ্যাড এ নিউ অ্যাপ এখানে ক্লিক করবেন। অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ, আমি যেহেতু অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য করবো সেজন্য এখানে অ্যান্ড্রয়েড সিলেক্ট করছি। করার পর আমাদের ট্যাবটা লোড নিচ্ছে, লোড নিয়ে এখন অপেক্ষা করে এখন অ্যাপ টাইটেল কি হবে। তার আগে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এসবের জন্য অনেকগুলো ডকুমেন্টেশনের প্রয়োজন, আমি সেগুলো নোট করে রাখছি। যেমন লোগো লাগবে দুইটা, 512x512 পিক্সেল, আর একটা লাগবে 114x114 পিক্সেল। স্ক্রিনশট 3টা অথবা 4টা হলেও হয়। স্ক্রিনশটের সাইজ হতে হবে 800x480 পিক্সেলের। শর্ট ডিসক্রিপশন লাগবে, ফুল ডিসক্রিপশন, ফিউচার কি ও স্ক্রিনশট, অ্যাপ লোগো, এগুলো লাগবে। ঠিক আছে, ওকে। আমি এখানে অ্যাপ টাইটেল দিয়ে দিচ্ছি নোটপ্যাড প্রো। তারপর এখানে অপশনাল গুলো দেওয়ার প্রয়োজন নেই, যা যে অ্যাপ ক্যাটাগরি কি দেব, এটা আমি কমিউনিকেট দিলাম। এখানে কিছু না সিলেক্ট করে নিচে আসতেছি, এখানে ইমেইল আমি দিয়ে দিচ্ছি, দিয়ে সেভ এন্ড নেক্সট। তো যাওয়ার পর কিছুক্ষণ লোড নিবে। দেখেন আমাদের ট্যাবটা এখন ওপেন হয়ে গেছে। এখন আমরা এখানে অ্যাপ বান্ডিল আর এপিকে ফাইল দুইটার একটা আপলোড করলেই হবে, যেভাবে আমরা অ্যান্ড্রয়েড থেকে জেনারেট করি। আমি সেটা করে রাখছি। এই যে দেখেন এখানে আমি একটা ফাইলের ভিতরে সবগুলোই করে রাখছি। এই যে অ্যাপ রিলিজ এবিবি, ওকে, এটা আমি আপলোড করে দিব এখন। এই যে এটা আপলোড করে দিচ্ছি। এটা এখানে আপলোড হোক, নিচের কিছু কাজ সেগুলো কমপ্লিট করি। এখানে অপশনাল, এটা যেমন ল্যাঙ্গুয়েজ সাপোর্ট, মানে কোন ল্যাঙ্গুয়েজে আমাদের সার্চ বার গুলো পাওয়া যাবে বা কোন ল্যাঙ্গুয়েজ, আমার ডিফল্ট ভাবে এটা ইংলিশ দিয়ে থাকবো, ইংলিশ। তারপর এখানে সব ওকে আছে, জাস্ট এই টাইপে আর কিছু করার প্রয়োজন নেই। এটা লোড নিচ্ছে 33%, 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনারা যদি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন স্টেপ বাই স্টেপ, তাহলে খুব সহজে এটা করতে পারবেন। আর কোনো সমস্যার সম্মুখীন মনে হলে আমাকে অবশ্যই নক করবেন, আমি আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। ওকে, এখানে যা 4টে অপশন, এগুলো ফিল আপ করলেই হয়ে যাবে। এখানে আমি অ্যাপসের নাম লাগালে দেখেন অ্যাপসের নাম এখানে শো করতেছে, আর এটা অটো সেভও হয়ে যাবে। আপনারা যদি অ্যামাজন অ্যাপ স্টোর নিয়ে আরো কোনো টিউটোরিয়াল চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি সর্বদাই চেষ্টা করবো আপনাদেরকে ভালো এবং খুব যেসব সহজ এবং তাড়াতাড়ি ভাবে করা যায় সেই ধরনের কিছু ভিডিও দিতে। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, যাতে সবসময় আপডেট কোনো ভিডিও ছাড়লে যাতে সাথে পেয়ে যান। ওকে, আপলোড হয়ে গেছে, আর কিছুক্ষণ সময় লোডিং নিবে। ওকে, ভ্যালিড লোডিং নেওয়ার পর কিন্তু আমরা এখানে একটা অ্যালার্ট বক্স দেখতে পারবো, যেখানে আমাদের এবি ফাইলটা লোড হয়েছে বা ইত্যাদি কিছু ডিটেলস আসবে। এখানে অ্যাপ আইডি, রিলিজ আইডি, পাবলিক কি, এগুলো অনেক কিছু আছে, যা আপনারা একটু দেখে নেবেন। আর গুগল যদি কোনো বুঝতে সমস্যা হয়, গুগল অথবা ইউটিউব করে এসব বুঝে নেবেন। ওকে, দেখেন একটা ফাইলে এবিবি ফাইল 1, এবি অ্যাপ রিলিজ এবিবি ভার্সন কোড 1। এখানে যা আছে অ্যালাউ অ্যামাজন টু অ্যাপ্লাই ডিআরএম, এটা নো করে দিবেন। নো করে দেওয়ার পর এখন নেক্সট, এই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে বলছে যে আপনার এটা কি অল কান্ট্রিতে চলবে। হ্যাঁ, আমার অ্যাপসটা অল কান্ট্রিতে চলে। আপনি যদি চান না ডিফল্ট ভাবে কোনো কান্ট্রি সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনি এখানে এটা ক্লিক করে দিতে পারেন। এবং আপনার টার্গেট অডিয়েন্স কত, আমার টার্গেট অডিয়েন্স দিচ্ছি
18+। ওকে, এখানে কিছু কোশ্চেন আছে যেগুলো আমাদের পূরণ করতে হবে, যেমন বায়োলজি ইত্যাদি অনেক ধরনের। আপনার অ্যাপসে খারাপ কিছু আছে কিনা বা কি কি ইউজ করছেন এর ব্যাপারে জানতে। আমি সব অন করে দিচ্ছি এগুলা। এটা আমার খুব সাধারণ একটা অ্যাপস। এবং অ্যাডভার্টাইজমেন্ট, আমার অ্যাপস কি অ্যাড দেখাবে? হ্যাঁ, এটা ইয়েস করে দেব। আর বাকি সব এখানে নো করে দিচ্ছি। ওকে, তারপর এটা অটো সেভ হয়ে যাবে, দেখেন কমপ্লিট। এখন দেখছেন, ডাজ ইউর অ্যাপ কালেক্ট ইউজার ডাটা অর ট্রান্সফার ইউজার ডাটা টু থার্ড পার্টি? মানে আপনার অ্যাপস কি ইউজার এখন ডাটা নিয়ে থার্ড পার্টি ট্রান্সফার করবে বা আপনি কালেক্ট করবেন? আমি এখানে দেবো হ্যাঁ, ইয়েস। মানে আমার অ্যাপসে যেহেতু আমি অ্যাড বসাবো, এখানে অ্যাড বসানোর জন্য ইউজারের ডিভাইস আইডিটা কিন্তু কালেক্ট করে থাকে। সেক্ষেত্রে এখানে ইউজারের আমার একটু লগ ইন সিস্টেম আছে, সেজন্য ইউজারের কিছু ইনফরমেশন আমি নেই। সেক্ষেত্রে এখানে একটা কি করব, এখানে কি নেই, ফার্স্ট টাইম আমি জাস্ট এখান থেকে ফোন নাম্বারটা নিয়ে থাকি। ফোন নাম্বার দেবো, এটা শুধু নিজে কালেক্ট করি। ইয়েস, অ্যাপ ফাংশনালিটি পার্সোনালিটি। ওকে, তারপর এখানে আদার কিছু নেই না, এখানে ডিভাইস আর আদার ডিভাইস। এখানে অ্যাডভার্টাইজিং আইডি নেই আমরা, এটা কি করি, থার্ড পার্সনের কাছে শেয়ার করি। কি এর জন্য? অ্যানালাইটিক্স, অ্যাডভার্টাইজিং মার্কেটিং আর ডেভেলপার অ্যাডভার্টাইজিং মার্কেটিং। ওকে, বাকি মানে আপনার অ্যাপসে যে সিস্টেম থাকবে বা যে যে দেওয়ার প্রয়োজন আগে সেম গুগল প্লে স্টোরের মতোই সেম ভাবে এগুলা করবেন। ওকে, সেভ এন্ড ক্লোজে ক্লিক করছি আমি। তারপর এখানে প্রাইভেট পলিসির লিংক চাইছে, এটা অপশনাল। যেহেতু এটা অপশনাল তাই আমি এখন এটা দেওয়ার প্রয়োজন মনে করি না, আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন। তারপর এখানে বলতেছে ডু ইউ অ্যালাউ ইউজার ক্রিয়েট অ্যাকাউন্ট উইদাউট অর আউটসাইড ইউর অ্যাপস? মানে আপনার অ্যাপস কি ইনসাইডে যখন ডাটা কালেক্ট করে? আমি এখানে বলবো নো। তারপর এখানে বলছে এটা কি ইউজারকে ডাটা ডিলিট করার আপনার সুযোগ দেন বা রিকোয়েস্ট করার সুযোগ দেন? এটা বলছে না, নো, আমি এত কিছু দেই না। তারপর নেক্সট এন্ড সেভ এ ক্লিক করছি। তারপরে দেখুন এখানে এখানে বলছে আপনার অ্যাপ প্রাইসিং, এটা কি ফ্রি দিবেন না পেড দিবেন? আমি এটা ফ্রি দিয়ে দিচ্ছি। তারপর এখানে নোটপ্যাড, এখানে শর্ট ডেসক্রিপশন, আমি এখানে বললাম লেখা রাখছিলাম, এখান থেকে যে আমি শর্ট ডেসক্রিপশনটা এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। এবং এখানে লং ডেসক্রিপশন, এই যে লং ডেসক্রিপশন আমি এটা নিয়ে নিচ্ছি। কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে এসে পেস্ট করে দিয়ে ফিউচার প্রোডাক্ট ফিউচার লেখানো এটা দিয়ে দিব। ওকে, তারপর আমি স্ক্রল করে নিচে আসি। এখানে অ্যাড কি, এটা অপশনাল। মানে এখানে আপনি কি কিওয়ার্ডে দিলে পেয়ে যাবে, আপনার অ্যাপ সার্চ করলে পাওয়া যাবে এই ধরনের কিছু। এটা আমি জাস্ট দিয়ে দিতেছি না। এখন অ্যাপ আইকন এখানে 512 × 512 পিক্সেল। চলুন এখান থেকে 512 × 512 পিক্সেল, এটা মেবি 512 × 512 পিক্সেল হতে পারে। হ্যাঁ, এটা আমি এটা সিলেক্ট করেছি। আমরা এখানে 114 পিক্সেলের একটা ফটো দিতে হবে, মানে লোগো। এটা আমি এটা লিখে রাখছি। এবং এখানে স্ক্রিনশট দেখেন, এখানে বিভিন্ন সাইজ লেখা আছে। আপনি সাইজগুলো আমরা যে কোনো একটা সাইজে স্ক্রিনশট দিলেই হবে, মিনিমাম 3টা দিতে হবে। আমি এখানে স্ক্রিনশটগুলো তৈরি করে রাখছি, যে 3টা, আমি 3টা জাস্ট আপলোড করে দিচ্ছি। ওকে, আপলোড নিতে আছে। ওকে, সুন্দরভাবে আপলোড হয়ে গেছে। এখন দেখি আর কিছু এখানে বাকি আছে কিনা। না, আমাদের আর কিছু এখানে বাকি নাই। ওকে, আমি নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর এখানে রিভিউ নামে এখানে আর কিছু ফর্ম, তারপর নিউ সাবমিটেড, এখানে আর কিছু বাকি দেখতেছি না। ওকে, এখানে এটা অ্যাকসেপ্ট করতে হবে, আর এটা অপশনাল, এটা না করলেও হবে। ওকে, কমপ্লেন কনফার্ম নিডেড। ওকে, এটাও দিয়ে দিচ্ছি। আমার এখানে অ্যাপ বান্ডেল হয়তো কোনো সমস্যা হয়, সেটা রিপ্লেস করে আবার দেওয়া না, ঠিক আছে। এখানে আমি এটা সাবমিট করে দিচ্ছি। কিছুক্ষণ আমরা অপেক্ষা করি। ওয়াও, দেখেন অ্যাপ স্ট্যাটাস সাবমিটেড, এখানে এটা সাবমিট হয়ে সাকসেসফুল ভাবে। এখন যদি আমি আমার অ্যাপ এন্ড সার্ভিস এখানে যে মাই অ্যাপসে ক্লিক করি, তাহলে আমার অল অ্যাপস দেখতে পারবো। ঠিক আছে, এখানে যেমন দেখেন লেখা আছে যে নোটপ্যাড প্রো সাবমিটেড। ঠিক আছে, আমরা যদি এখানে আবার ক্লিক করে যাই, তারপর এখানে দেখা যাবে সাবমিটেড, কিছু মানে সাবমিট হয়ে গেছে অ্যাপ স্ট্যাটাস। এখানে আমরা সাবমিট করেছি, এখন কি আমরা অ্যাপ পাবলিক হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আমাদের।
আমি আমার অ্যাপসে চলে যাই, আপনাকে দেখাচ্ছি। এখানে লেখা আছে আন্ডার রিভিউ। আমার অ্যাপসটা যখন লাইভ হবে তখন এটার মতো লাইভ দেখাবে। আমার অ্যাপসটা সর্বোচ্চ, আমি আরো অ্যাপস এখানে পাবলিক করছি, সর্বোচ্চ সময় গেলে 5 থেকে 6 ঘন্টা সময় নিবে, এর ভিতরে আমাদের অ্যাপসটা লাইভ হয়ে যাবে। ঠিক আছে, বাস। আর আপনি যদি অ্যাপসের ভিতরে অ্যাড বসাতে চান, অ্যাড মুভের অ্যাড, তাহলে অবশ্যই অ্যাড মুভের রিয়েল আইডি দিয়ে এখানে অ্যাপস পাবলিক করতে হবে। ঠিক আছে, এবিপি বান্ডেল বানানোর সময়। ওকে, অ্যাপস পাবলিক হওয়ার পর এখানে যখন লাইভ আসবে তখন আমি সেটা দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এখন আমি দেখবো যে আমার অ্যাপটা লাইভ হয়েছে কিনা অথবা পাবলিক হয়েছে কিনা। আমি আমার অ্যামাজন কনসোলে চলে যাচ্ছি, তারপর এখানে আমার মাই অ্যাপসে চলে যাব। যেমন ওয়াও, দেখেন আমাদের নোটপ্যাড প্রো অ্যাপসটা কিন্তু লাইভ দেখাচ্ছে, অথবা আমার অ্যাপসটা প্লে স্টোরে লাইভ হয়ে গেছে, অ্যামাজন অ্যাপ স্টোরে এটা লাইভ হয়ে গেছে। মূলত আমার এই অ্যাপসটা লাইভ হতে সময় নিছে আপনার 2 ঘন্টা, আপনাদেরও 2 ঘন্টা 3 ঘন্টা এমন নিতে পারে, বা জুলুমে 5 ঘন্টা সময় নিতে পারে লাইভ হতে। আমার এটা জাস্ট 2 ঘন্টা সময় নিছে লাইভ হইতে। ওকে, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনাদের কাজে দিয়ে থাকে, অবশ্যই ভিডিওটি একটা লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।